আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লিকফানেলের নতুন একটা ইস্যু ফিক্সিং সম্পর্কে দেখব। সেটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা ডিজাইনের ভিতরে দেখি যে আমাদের 2 কলাম বা 3 কলাম বা 4 কলামের রোর এরকমভাবে ডিজাইন যেখানে মাঝখানে একটা গ্যাপ জায়গা থাকে। তো এই জিনিসটা আমরা কিভাবে আমাদের ফানেলের ভিতরে করতে পারি ডিজাইন, সেটা আমরা দেখব। তো চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য আমরা আমাদের যে পেজে আমরা ডিজাইনটা করব সেটা আমাদের এডিট পেজে নিয়ে আমরা এডিটরে ওপেন করে নিচ্ছি। তারপর আমরা একটা নতুন সেকশন নিয়েই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো একটি সেকশন নিলাম এবং সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এই কালারটাকেই পিক করতেছি কালার পিকার দিয়ে। তো আমি কালারটা পিক করলাম এবং সেকশনের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তারপরে আমি আমার রেফারেন্সের ডিজাইনের মতো করেই একটা 3 কলাম রো নিচ্ছি। তো এই 3 কলাম রো নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমাদের রেফারেন্সে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে হোয়াইট কালার ইউজ করছে। তো এখন আমি এই 3টা কলামে হোয়াইট কালার দিব এবং যাতে মাঝখানে আমার এই গ্যাপ জায়গাটা থাকে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার ভিতরের কন্টেন্টেরও উপরে নিচে ডানে বামে কিছুটা করে এখানে প্যাডিং আছে এই জায়গাগুলোতে এবং সেই সাথে আমার এই গ্যাপ জায়গাটাও রাখতে হবে। সো আমি তাহলে কি করব, এখন আমাকে এর জন্য যেতে হবে কলামসে। আমরা যখন ক্লিক ফানেলের ভিতরে কোনো রো অ্যাড করতেছি, প্রত্যেকটা রোয়ের যদি সেটা 1 কলামের রো হয় কিংবা 2 কলাম বা 3 কলাম, যে কলামই হোক না কেন, যত কলামের রোই হোক, সেই প্রত্যেকটা কলাম লিপিবদ্ধ থাকে এই কলামসের ভিতরে। সো আমরা যদি এই কলামসের ভিতরে যাই, তো আমরা দেখতে পাবো যে আমরা যে 3 কলাম রোটা নিয়েছি, তো আমরা যখন যে কলামের উপরে মাউস রাখবো সেই কলামটাই আমরা আমাদের সিলেকশন দেখতে পাবো আমাদের এইখানে যে ডিসপ্লেতে দেখাচ্ছে এই জায়গাতে। সো আমরা দেখতে পাচ্ছি যখন যে কলামের উপরে হোভার করতেছি সেই কলামটা সিলেক্ট হচ্ছে। সো আমরা এই ফার্স্ট কলামটাকে আমরা সিলেক্ট করলাম এবং এই যে এডিট আইকনে ক্লিক করে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার দিব সেইটা এই ফার্স্ট কলামের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে গণ্য হবে। সো আমরা এই ফার্স্ট কলামের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এই সাদা কালারকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা উপরে নিচে কিছুটা জায়গা রাখি। সাপোজ আমরা সব দিকে 20 পিক্সেল করে এই জায়গা রাখি। সো আমরা সব দিকে উপরে নিচে 20 পিক্সেল করে দিলাম এবং ডানে বামেও 20 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে আমরা সেকেন্ড কলামের কাজটা করব ঠিক সেম ভাবে। এই কলামসের ভিতর থেকে এই যে আমরা অ্যাকচুয়ালি এইটা আমাদের সেকশনের থেকে এই 3 কলাম রো, এটা প্রথম সেকশনের জন্য, এটা দ্বিতীয় সেকশনের জন্য, এটা তৃতীয় সেকশনের জন্য। তো তারপরে আমরা এই সেকেন্ড কলামের আবার এডিট অপশনে গেলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সাদা কালার সিলেক্ট করলাম এবং আমাদের টপে বটমে এবং লেফট রাইটে আমরা 20 পিক্সেল করে জায়গা নিয়ে নিলাম। তারপরে আমরা থার্ড কলামের কাজ করব। থার্ড কলামের জন্য আমরা থার্ড কলামের ভিতরে গেলাম। তারপরে আমরা ডানে উপরে, তারপরে উপরে নিচে এবং ডানে বামে 20 পিক্সেল করে জায়গা নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সাদা কালার সিলেক্ট করলাম। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3টা কলামেরই ব্যাকগ্রাউন্ড কালার পেয়ে গেছি এবং মাঝখানে গ্যাপও আছে। সো এরপরে আমরা ইমেজ নিব একটা করে। তো আমরা একটা করে ইমেজ নিচ্ছি এবং আমি আপাতত সহজে এখান থেকে ইমেজের অ্যাড্রেস কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে ইমেজগুলোর পাথ কপি করতেছি এবং পাথগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আমাদের একটা সাব হেডলাইন আছে, আমরা দেখতে পাচ্ছি সাব হেডলাইনটা বোল্ড আছে। আমি ফন্টের সাইজ কিংবা কালার নিয়ে কোনো কাজ করতেছি না, তো আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপরে আমি এইটাকেই ডুপ্লিকেট করে নিচ্ছি। সো আমাদের দেখানোটা ইজি হবে, দ্রুত হবে। তারপরে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা আমরা দেখে নিই। 16 পিক্সেলেরই ব্ল্যাক কালার। তো আমরা আসলে কালার নিয়ে কাজ করতেছি না, আমরা শুধু এটা জিনিসটাকে দেখতেছি। সাপোজ এটাই তো আমাদের ডিজাইন হয়ে গেল। এবার আমরা যদি সেভ করে প্রিভিউ দেখতে যাই, তো দেখতে পাচ্ছি যে আমাদের ডিজাইনটা আমাদের যে উদ্দেশ্যটা ছিল 3 কলাম রোয়ের মাঝখানে কিছুটা গ্যাপ কিভাবে আমরা আনতে পারি সেটা আমরা অলরেডি দেখে ফেলেছি। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। আসসালামু আলাইকুম।